আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনাদের সম্মুখে আরএফএল ব্র্যান্ডের একটি হাফ গড়া মোটরের বিয়ারিং ওয়াটার সিল চেঞ্জ করা দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা কথা বলে নিই, সেটা হচ্ছে এখন যে পাম্পটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর আগে এরা কোনো একটা চক্রের হাতে এটা সার্ভিস করিয়েছিল। কথা ছিল বিয়ারিং ওয়াটার সিল চেঞ্জ করে দেবে, কিন্তু ওয়াটার সিল তো চেঞ্জ করেই নেই, যার জন্য মেন প্যারাটা। আর তারা আসলে অসাবধানতা বশত ভালো কোনো টেকনিশিয়ান হাতে হাতে মোটরটা দেয় নাই, যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখেন, এই যে তারা কি করছে, বেয়ারিং গুলো দেখেন, এই যে বেয়ারিং কিন্তু গ্রিজ করা, হ্যাঁ দেখছেন, এই যে পুরোনো বেয়ারিং গ্রিজ করা, চেঞ্জ করা নাই। এই যে দেখেন পুরোনো বেয়ারিং গ্রিজ করা, চেঞ্জ করা নাই, গ্রিজ করে দিয়েছে। তারপর এই যে দেখেন, এই যে যে লকটা, এটা কিন্তু তারা নষ্ট করে ফেলেছে। এই যে দেখেন, এই যে লকটা কি অবস্থা, নষ্ট হয়ে গিয়েছে। তারপর এই যে দেখেন যে সেফট, যেটা মোটরের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টস, কয়েলের পরবর্তীতে এই যে দেখেন, এই যে সেফটের মধ্যে কতগুলো স্পট দেখেন, এই যে হাতুড়ির বাড়ি, এই যে দেখেন চ্যাপটা হয়ে যাওয়া। তারপর এই যে দেখেন, এই যে ওয়াটার সিলের জায়গা, যেটা সবচাইতে সবচাইতে সেন্সিটিভ জায়গা, যেটা নষ্ট হলে এই মোটর ওয়ার্কশপে কাজ করাইতে হয়, এবং করানোর পরেও কিন্তু আগের রূপে কখনো ফেরত আসে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে অবস্থা খুবই খারাপ একেবারে। এই যে সিলের জায়গাও কিন্তু অনেক তারা স্পট ফেলে দিয়েছে, যেটা আসলে মেরামত যোগ্য না, খুবই খারাপ অবস্থা। এখন আমি এই সব কিছু বাদ দিয়ে নতুন করে বিয়ারিং গুলো সেট আপ করবো, ওয়াটার সিল লাগাবো, ইনশাল্লাহ পার্ট টু পার্ট আপনারা ভিডিওতে দেখতে পাবেন, সাথেই থাকেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমত যেহেতু এটা ওয়াটার সিলের জায়গা, মানে সিলের জায়গাটা স্পট ফেলেছে, আমাকে প্রথমত এখানে সিরিজ পেপার দিয়ে জায়গাটা কেটে নিতে হবে, ফিনিশ করে ফেলতে হবে যাতে। দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, আমি নতুন দুটো বেয়ারিং নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি, মানে কমন ক্ষেত্রে সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা চায়না বিয়ারিং HCH। এর মধ্যে 1 নাম্বার যেটা, সেটা এটা সার্ভিস খুবই ভালো, সহজে নষ্ট হয় না। যদি আপনারা ভালো মতো সেট আপ করতে পারেন, লাগাতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা সার্ভিস দিবে। আশা করি আপনাদের উপকার হবে। আটকাচ্ছি। দেখা এখন আলহামদুলিল্লাহ আমার বিয়ারিং কিন্তু দুটোই লাগানো শেষ। এবার আমি প্রথমত যে পাম্প ওয়াটার সিল নষ্ট হয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টলি যদি পানির লিকেজ হয়, সেক্ষেত্রে বেয়ারিংটাকে যেটা সেফটি দিবে, এখানে কিন্তু একটা সেফটি রাবার থাকে। যে কোনো মোটরের মালিক তারা কিন্তু কি করতে পারে, ওয়াটার সিল চেঞ্জ করে নিতে পারে, বেয়ারিংটাকে বাঁচাতে পারে। এই যে রাবারটা আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখতে পাবেন আমি প্রথমত ওয়াটার সিল যেখানে বসে, রাবার যেখানে বসে, সেটা ক্লিন করে নিব। কীভাবে করি ইনশাল্লাহ বিস্তারিত দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে সেই পাম্পের একটা সাইড, পাম্পের যেখানে ওয়াটার সিলের সাদা যেই পাথরের অংশটুকু, সাদা এবং কালো আর রাবারে মিশ্রিত, সেটা প্রথমত আমি আগের যে রাবারটা সেটা কিন্তু তুলে নিব, দেখতে থাকেন। এই যে তারপর পেছনে যদি এরকম ময়লা থাকে, তাহলে আপনারা সেগুলো পরিষ্কার করে নেবেন। যদি এটি ভালো মতো পরিষ্কার না করেন, তাহলে কিন্তু এখানে একটা আউট ড্রেন থাকে, যে ড্রেন দিয়ে ওয়াটার সিল, অর্থাৎ সিলটা দুর্ঘটনাবশত কখনো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা পানিটাকে আউট হওয়ার জন্য, অর্থাৎ পানিটা যাতে খুবই সহজে নর্মালি ড্রেন হয়ে যায়, এখানে একটা কিন্তু আউটলাইন আছে। লাইনটা যদি আপনারা এভাবে ক্লিন করে না দেন, তাহলে কিন্তু আপনাদের বিয়ারিংটা খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়ার ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। এই যে দেখেন, এই যে এই ড্রেনটা সবসময় ক্লিন করে রাখবেন কাজ করার সময়। তাহলে যদি কখনো দুর্ঘটনাবশত আপনাদের সিলটা নষ্ট হয়, বিয়ারিং নষ্ট হওয়ার আগে, তাহলে কিন্তু পানি যদি এখানে ঢুকিয়ে পড়ে, তাহলে ওই ড্রেন দিয়ে কিন্তু পানিটা আউট হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে। এগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এটা যদি না করেন, তাহলে কিন্তু পানি পড়া মাত্রই যদি সেটি ড্রেন হওয়ার জায়গা না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেগুলো কিন্তু বিয়ারিংয়ে চলে যাবে, আপনাদের বিয়ারিং নষ্ট হয়ে যাবে। পরে কিন্তু সিলের পাশাপাশি বিয়ারিংটাও আপনাকে চেঞ্জ করে নিতে হবে, তখন আপনাদের ঝামেলা বেড়ে যাবে। এই যে দেখেন, আমার কিন্তু মোটামুটি ড্রেনটা ক্লিন করা
লাগানোর ক্ষেত্রে আপনার কাজটা খুব আরামদায়ক হবে, সহজ হবে। এবং যদি মোটরের যে মালিক, যে কাস্টমার আপনার সামনে বসে থেকে যদি আপনার কাজ উপভোগ করে, তারা অনেক খুশি হবে, আপনার সার্ভিসের প্রশংসা করবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছিলেন আমি বেয়ারিং লাগানো শেষ করেছি, এটা ক্লিন করেছি এবং আমি ওয়াটার সিলটা বসাবো। ওয়াটার সিলের যে প্রথম পার্টটায় যে পাথর সহ রাবারের পার্টটা, এটা বসানোর সময় যদি এখানে হালকা গাম লাগিয়ে দেন, এই যে লিকুইড গামগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা ফল পাবেন ইনশাল্লাহ, আশা করে। দেখতে থাকেন, আমি কিন্তু গাম লাগিয়েছি এবং পাথরটা এখানে বসিয়ে নিচ্ছি। তো পাথরটা আপনারা হাত দিয়ে চাইলে চাপ দিয়ে বসাতে পারেন, আর এরকম পাইপ থাকলে পাইপ দিয়ে চাপ দিয়ে বসাতে পারেন, যাতে করে অ্যাকুরেটলি চাপ খেয়ে সেটা বসে যায়। এরকম খেয়াল করে বসাতে পারলেই হবে। হ্যাঁ, আর যেহেতু এটা আগে স্পট খেয়েছে, আগে যে কাজ করেছে সে পেশাদার ছিল না, তাই সমস্যাটা হয়েছে, আমি বলেছিলাম আগেই। তাই এখানে আমি হালকা গাম ইউজ করবো, যাতে করে ওয়াটার সিলটা বসাতে কোনো প্রবলেম না হয় আর কি, কোনো সমস্যা না হয়। এখানে আমি একটু গাম লাগিয়ে নিচ্ছি, যাতে করে ওয়াটার সিলের মাঝখানে যদি কোথাও কোনো গ্যাপ থেকে থাকে, কোনো ইস্যু থাকে, সেটা যাতে এই গামের মাধ্যমে, আঠার মাধ্যমে সেটা সলভ হয়ে যায়। এখানে আমার কিন্তু মোটামুটি পাথরটা সহ এই যে পাম্প বডিটা বসানো শেষ। এখন দেখেন আমি ওয়াটার সিলটা কীভাবে লাগাই। আটকা, এই দেখেন সিলটা বসায় নিচ্ছি। ওয়াশারটা বেঁকে গিয়েছিল, এটা একটু সোজা করে নিব। লকটা একটু পাকা তারা করে ফেলেছিল, ওটা একটু সোজা করে নিব, অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা, দেখতে পেয়েছিলেন আমার কিন্তু ওয়াটার সিল লাগানো শেষ, আপনাদের দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে সেফটা কিন্তু আমরা কয়েলের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তার আগে এই যে এটা হচ্ছে কয়েল সেটের যে কলারটা ছিল, সেই কলারটা এটা আমরা একটু পরিষ্কার করে নিব। এখানে জং আছে, এখানে পানি পড়ার কারণে একটু স্পট এসেছে, একটু আয়রন বসেছে, এটা ক্লিন করে দিব, যাতে করে আমরা আরামসে সেটা ফিটিং করতে পারি। ময়লা থাকে এগুলো ক্লিন করে দিবেন। এগুলো ক্লিন না করলেও কিন্তু পাম্প চলে, ঠিক আছে? তবে এগুলো ক্লিন যদি আজকে না করেন, তাহলে পাম্প মোটরটা খোলার পরে কিন্তু এখানে ব্যাক সাইডে যে বিয়ারিংয়ের পাশে কিন্তু এরকম একটা স্প্রিং ওয়াশার থাকে, যেটা বিয়ারিংকে সাপোর্ট দিয়ে রাখে। হাউসটা সবসময় ইজিলি এদিক সেদিক সাপোর্টে রাখে, যাতে করে বিয়ারিংটাও ভালো থাকে, হাউসটাও পরিষ্কার ভালো থাকে। ফিটিং করার সময় কলারটাতে যদি সম্ভব হয়, অবশ্যই আমি যেরকম করি এরকম করে একটু করে মোবিল লাগিয়ে দিবেন, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো থাকবে। আমি জাস্ট যেভাবে কাজ করি সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে, সঠিক মনে হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা আমারটা আমলে নেবেন, মানার চেষ্টা করুন। যদি সঠিক মনে না হয়, আমার চাইতে বেটার যদি কেউ কাজ করতে পারে, জানে, করে, অবশ্যই আমারটা না নিয়ে তারটাই নেবেন, সমস্যা নেই। তো আমি এখানে অয়েল দিয়েছি হালকা মোবিল, এবং এটি ফিটিং করেছি, কিন্তু বোল্টগুলো লাগানো বাকি, সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। এই যে দেখেন, আগে যে সার্ভিসটা করেছিল সে কিন্তু এই যে এই নাটগুলোতে কিন্তু বোল্টগুলোতে জং ছিল, ময়লা ছিল, এগুলো ভালো করে পরিষ্কার করে নেই। অনেকে থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা হয়তো অনেকেই জানেন না, জানলে অনেকে গুরুত্ব দেন না, এবং অনেকে লাভ লসের কথা চিন্তা করে এটা ইউজ করে না। এই গ্রিজটা ইউজ করবেন প্রত্যেক সময়, প্রত্যেকটা বোল্টুর থ্রেডের মধ্যে। এবং আসলে আমি যেরকম বলছিলাম সেরকম স্মুথলি পারফরমেন্স দিচ্ছে কিনা, বা পাম্পটা সেট আপ হলো কিনা, আশা করি আপনারা বুঝতে পারবেন। সাথেই থাকেন। এটা হচ্ছে মেন ইম্পিলারটা। এই হাফ হর্সের মোটরের ক্ষেত্রে কিন্তু এই ইম্পিলারটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকের কাছে মনে হয় না যে সামান্য এই ইম্পিলারটা কীভাবে পানিটা ডেলিভার করে, কীভাবে প্রেশারটা ক্রিয়েট করে। এগুলো খোলার ক্ষেত্রে খুবই সতর্ক, খুবই সেফটি মাথায় রাখবেন। এই দেখেন, একটু অসতর্কতা হওয়ার কারণে কিন্তু যে খুলেছিল আগে অপ্রত্যাশিতভাবে, সে কিন্তু দেখেন এখানে একটি দাঁত ভেঙে ফেলেছে। এগুলো যদি আপনার 4-5টা ভেঙে যায়, তাহলে পানির প্রেশারটা অনেকটা কমে যাবে। এগুলো মাথায় রাখবেন, তাই মাথায় রাখবেন সবসময়।
তাই যার তার কাছে এগুলো দিবেন না, সার্ভিস করাবেন না, তাহলে আপনারই ক্ষতি, আপনারই লস, আপনার পাম্পটারই ক্ষতি। এই দেখেন আমি মেন পাম্পের যে কলারটা সাফ মানে পরিষ্কার করে নিচ্ছি, আপনারাও সেম এই কলারটাও কিন্তু এরকম পরিষ্কার করে নেবেন, তাহলে এখানে যে অরিংটা থাকে, যে সিলটা থাকে পাম্প লিক না করার জন্য, এটা কিন্তু খুব ভালোভাবে সেট আপ হবে এবং ভালো কাজে দিবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। অপেক্ষায় থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে এটা ফিটিং করছি এবং রান করে আপনাদের দেখাচ্ছি কেমন স্মুথলি পাম্পটা চলছে। আর সেম টু সেম এখানেও কিন্তু আপনারা এরকম একটু অয়েল দিয়ে নেবেন, হালকা মোবিল দিয়ে নেবেন, যাতে করে এই ফিটিংটাও কিন্তু খুব ভালো হয়। আমার পাম্প কিন্তু আলহামদুলিল্লাহ ফিটিংটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এখন আমি জাস্ট পেছনে যে জালি কাভারটা এটা লাগিয়ে নিচ্ছি, পাখার জালিটা লাগানোর পর ইনশাল্লাহ মোটরটা রান করতে পারবো, দেখাতে পারবো, সঙ্গেই থাকেন। আমার কিন্তু পাম্পটা আলহামদুলিল্লাহ লাগানো শেষ, কমপ্লিটলি ফিটিং শেষ। এবার চেক দিব, বিসমিল্লাহ, দেখি সাউন্ডটা কেমন হলো, দেখতে থাকেন আপনারা। দেখেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা, পাম্প কিন্তু চলছে। এই যে টোটালি সাউন্ড জিনিসটা নেই বললেই চলে। এই যে দেখেন, বুঝতে পেরেছেন? এই যে অফ করে দিলাম, এই দেখেন আমি সুইচটা আবার দিচ্ছি, অন করছি। এই যে এই হচ্ছে সাউন্ডটা। আলহামদুলিল্লাহ একেবারে সার্ভিস ফুল নতুনের মতোই। সাউন্ডটা এমন হতে হবে, এটা হচ্ছে পারফেক্ট সাউন্ড। আর আশা করি এখন থেকে আপনার আমার মূল্যবান সম্পদের একটা অংশ কিন্তু কি আপনার ঘরের পাম্প মোটরটা আসবাবপত্রের মধ্যে। যদি চান যে আপনাদের পাম্পটা ভালো একটা সার্ভিস দিক এবং আপনারা যে টাকাটা খরচ করবেন সার্ভিসের পিছনে সেটা সঠিকভাবে কাজে আসুক, তাহলে অবশ্যই যারা পেশাদার সার্ভিসের কাজ করে তাদের কাছ থেকে সার্ভিসটা করিয়ে নেবেন। যদি 200 টাকা বেশিও যায় টাকা, সেক্ষেত্রে ওই টাকার দিকে না থাকিয়ে জিনিসের যত্নে অবশ্যই ভালো একজন মেকানিকের মাধ্যমে সার্ভিস করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সার্ভিসটাও সঠিকভাবে হবে এবং আপনার টাকাটা কিন্তু কাজে লাগবে। আজকের এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং আপনারা বুঝতে পারেন, আপনাদের মঙ্গল হয়, তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি কমেন্ট বক্সে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই উন্মুক্ত আছে, সেখানে সেটি তুলে ধরবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।